নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গরমের দিনে যেমন জলের ব্যাগ নিই আমরা, তো আমি একটা জলের ব্যাগ বানিয়ে দেখাবো। অনেক সময় আমরা যখন কোনো লাগেজ নিই, তো লাগেজ নেওয়ার সময় আমাদের অনেক সময় অসুবিধা হয় কোথায় জলের ব্যাগটা নেব, মানে জলের বোতলটা নেব। তো সেই জন্যই আমি একটা জলের ব্যাগ তৈরি করে দেখাচ্ছি। তো চলুন প্রথমে আমি দেখাচ্ছি এই ব্যাগটা কীভাবে তৈরি করব। এই আমার ব্যাগ দেখুন। হ্যাঁ, জলের ব্যাগটা যখন নেবেন তখন আবার নিতে অসুবিধা হবে না। বোতলটা ভরার পরে এইভাবে আপনি নেবেন। আমি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন, আপনার কোনো অসুবিধা হবে না, সুন্দর লাগবে। আমি বোতলটা ভরে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি জলটা ভরবেন, ভরা বোতলটা নেবেন, নিয়ে এইভাবে পুরো বোতলটা নেবেন। দেখুন পুরো বোতলটা এইভাবে জেগে গেল। আপনার নিতে অসুবিধা হবে না, হাতে করে সুন্দর করে বয়ে নিয়ে চলে যেতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে। তো চলুন শুরু করি। আমি নিলাম তিন ধরনের উল, 3 প্লাই উল। এই 3 প্লাই উলগুলো আমার সরু, তাই আমি ডবল করে নেব। আর আমি 3টে কালার দিয়ে করছি। প্রথমে নিলাম একটি সুই, সেলাই করতে আমার লাগবে। নিলাম একটি কুরুশ, আমি কুরুশে যেহেতু তৈরি করছি 3.5 mm কুরুশটি। নিলাম একটি কেচি, যেটি কাটতে আমার সুবিধা করবে। তো চলুন শুরু করা যাক। আমি ডবল করে নিয়েছি, প্রথমেই বললাম আমি ডবল করে নেব। প্রথমে আমি পেঁচ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি ঘরটা তুলে নিলাম। 1 2 3, এইভাবে আমি 18টি ঘর করব। ঠিক আছে, একটা আমার করা আছে, তার মানে একটা যেহেতু করা আছে আমি 17টা ঘর তৈরি করব। 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো দেখুন আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমি চেন নিয়েছিলাম, তাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আর একটা হলো 18। আমি কিন্তু 17টা ঘর নিলাম, আর চেনটা নিয়ে আমার 18টা হলো। এবার আমি আস্তে করে এটাকে টেনে নিলাম। দেখুন কোনো ফাঁক ফোকর নেই, আমি সুন্দর করে এটা টেনে নিলাম। দিয়ে এই যে লাস্ট আমি 3টি চেন বুনেছিলাম 3 ঘরের, 1 2 3, এই লাস্ট ঘরটাতে আমি এইভাবে ঢুকিয়ে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল আমার জয়েন্ট।
তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যারা নাকি একটু বোতলের গোড়াটা যদি বড়রা থাকে না, এখন তো অনেক রকমের বোতল আছে, এই পোর্শনটা যাদের নাকি বড় থাকে, অনেক বোতলে একটু চওড়া থাকে, সেক্ষেত্রে আমি বলে দিই এই ঘরটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন। যদি এখানে 18 হয় তাহলে সেটা আপনি 20 করতে পারেন, 22 করতে পারেন, করে নিতে পারেন, সেটা আপনি আপনার পছন্দ মতো করবেন। এরপরে আমি যেটা করছি 1 2 3, এই যে 18টা ঘর আছে আমি একে ডবল করে দিচ্ছি, দিলে কি হবে গোলটা একটু বাড়বে। আমি ডবল করে দিচ্ছি। প্রথমে যেই জায়গাটার থেকে আমি চেন করেছিলাম সেখান থেকেই আমি আবার একটা তুলে দিলাম। প্রতিটা ঘর যে আছে না, এই যে একটা একটা করে যে ঘর আছে, একটা একটা করে ঘরে না আমি ডবল করে লং গুনে নিচ্ছি। হ্যাঁ, দেখুন প্রতিটা ঘরে আমি 2টো করে লং দিচ্ছি, আমার 2টো করে লং হয়েছে। হ্যাঁ, তো এইভাবে প্রতিটা ঘরে আপনি 2টো 2টো করে লং তৈরি করে নেবেন, দিলে সুন্দর করে গোল হয়ে যাবে। আমি প্রতিটা ঘরে লং করছি। এখানে এরকম কিছু নয় যে আপনাকে গুনে করতে হবে, আপনি যে ঘরটা তুলেছেন তার উপরেই ডবল করে নিচ্ছেন। এইভাবে আমি ডবল করে নিলাম। অনেক সময় কি হয়, আমাদের অনেক বাঁচা উল থাকে, যে উলগুলো দিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারি না, তো সাধারণত যারা বোনেন তারা কিন্তু এইভাবে কাজে লাগিয়ে নেন, তা আপনারাও সেভাবে কাজেই লাগিয়ে নেবেন। যারা নতুন শিখছেন তাদের জন্যও ভালো, যারা জানেন তাদের তো ব্যাপারই আলাদা। হ্যাঁ, তো এইভাবে ডবল করে নিচ্ছি আমি। আর ওই ছোটো ছোটো টুকরো উলগুলো দিয়ে আপনি হরেক রকম কালার দিয়েও করে নিতে পারেন, এমন নয় যে এক কালারের করতে হবে, হরেক রকম কালার করতে পারেন, দেখতেও সুন্দর লাগে আর জল বয়ে নিয়ে যেতেও সুবিধা হয়। দেখুন আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু ডবল করে নিচ্ছি। আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমি পুরো গোল করে নিয়েছি। হ্যাঁ, এইভাবে পুরো গোল করে নেবেন। আর একদম শেষে ওই যে 1 2 3 করেছিলাম, ওই 3-এর মাথাতে আপনি কুশটাকে ঢুকিয়ে জয়েন্ট করে নেবেন। এই দেখুন আমি জয়েন্ট করে নিলাম, হয়ে গেল। এইবার আমি কি করব, এই যে ডবল করেছি এর উপরে একটা করে লং, 2টো করে লং, একটা করে লং, 2টো করে লং, আমি এইভাবে বুনব। প্রথমে একটা করেছি, 1 2 3 করে নিলাম। এরপরে এই যে পাশের ঘরটা আছে এটার মধ্যে আমি ডবল করে বুনে নিচ্ছি। তো প্রতিটা ঘরে একটা করে লং, 2টো করে লং বুনে নিলাম। এই গোলটা আরও ছড়িয়ে যাবে, আমার বোতলের যে গোড়াটা আছে তার মাপে হয়ে যাবে। দেখুন আমি 1 2 1, আবার 1 2, তো এইভাবে 1 আর 2 করে করে আমি পুরো গোলটাকে কমপ্লিট করে নিচ্ছি। খুব সহজ, বুনতেও ভালো লাগবে, বোনার পরে দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গোল রাউন্ড। এবার আমি জয়েন্ট করব, আমি জয়েন্ট করে নিলাম। এক ঘর ছেড়ে ছেড়ে কিন্তু একটা লং, 2টো লং, একটা লং, 2টো লং করে করে আমি পুরো কমপ্লিট করেছি। এইবার যখন আমি বুনবো পুরো প্লেন বুনবো, যেমন এক ঘর প্লেন বুনেছি আমি এখানে। দেখুন এখানে 18 নিয়েছি, এখানে ডবল নিয়েছি 18 থেকে, এখানে একটা লং, 2টো লং, একটা লং করে নিয়েছি। আর এই যে লাস্টের ঘরটা এইখানে আমি সিঙ্গেল করে পুরো লং বুনছি। তাই আমি এটা এখন পুরো বুনে দেখাচ্ছি।
এখানে কোনো ডবল করতে হবে না, এখানে আপনি যেমন আছে তেমনভাবে খালি ভুলে যাবেন। আপনার বোতল বড় হলে আপনি এটার পরেও বুনতে পারেন, আপনি আপনার আন্দাজ মতো বুনে নেবেন। আর যদি ছোট হয় তাহলে এটা দেবেন না, বোতলের মুখ যদি ছোট হয় না গোড়াটা, তাহলে এই জিনিসটা দেবেন না, এখান থেকেই শুরু করে দেবেন। যেহেতু আমি সিঙ্গেল করে বুনছি, আমার কিন্তু এটা কিন্তু বাটির মতো হয়ে যাবে। আস্তে আস্তে গুটিয়ে এটা গোল হয়ে যাচ্ছে, দেখুন এই যে এইভাবে গোল হয়ে যাবে বাটির মতো। দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি জয়েন করছি, 1 2 3, এই 3-এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে আস্তে করে টেনে আমি জয়েন করে নিলাম। ঠিক আছে, এবার আমি এটা কেটে দেবো, কেননা আমি অন্য কালার দেবো, সেই জন্য। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বাটির মতো হয়ে গেল। এরপর আমি অন্য কালার দেবো, তার আগে আমি সুতোটা কেটে নিচ্ছি, কেন এটা আমার কোনো কাজে লাগবে না, আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমি বাদ দিয়ে দিলাম। দেখুন এইবার আমি এই কালারটা দিয়ে এটাকে ডবল করে আমি বুনবো, যেহেতু আমার উল্টা সরু তাই আমি কিন্তু ডবল দিয়ে বুনছি। চলুন শুরু করা যাক। প্রথমে জয়েন করে নিলাম, একটু টেনে দেবেন, তাহলে বেশ মজবুত হয়ে যাবে। এবার আমি এই জিনিসটা বানাবো, 1 2 3, এখানে 3টে আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। প্রথমে একটা ঘরে এরকমভাবে নিয়ে নিলাম একটা চেন, দিয়ে এই যে এই ঘরটা আছে এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। প্রথমে এইভাবে ঢুকিয়ে এরকম টেনে নিলাম, দিয়ে আস্তে করে ঘরটা মেরে দিলাম। এইভাবে একটা একটা করে ঘরের মধ্যে কুরুশটাকে ঢুকিয়ে একটা করে সুতো টেনে নিলাম, দিয়ে এইভাবে মেরে দিলাম। পুরো রাউন্ডটা কিন্তু আমি এইভাবে কমপ্লিট করে নেব। বাড়তি সুতোটাকে আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি, যেন অসুবিধা না হয়। এটা খুলে যাবে না। আমি এইভাবে কিন্তু 3 লাইন বুনবো। হ্যাঁ, এটা প্রথম লাইন আমার। আমি খালি
খালি ঢুকিয়ে সুতাটাকে টান মেরে বন্ধ করে দিচ্ছি, তাহলে এইভাবে ডিজাইনটা হবে। যেহেতু এই চিটের ডিজাইনটা আমি যখন করব না, তখন এইটা না দিলে এটা ছড়িয়ে যাবে, তাই এটা কিন্তু টাইট করা হচ্ছে। এক এক করে ঢুকিয়ে নিচ্ছি সুতা আর টান দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জয়েন করছি, এইভাবে ঢুকিয়ে দিলাম, দিয়ে আস্তে করে সুতোটা টেনে বন্ধ করে দিলাম। দেখুন আমার হয়ে গেল জয়েন্ট। এবার আমি আবার একটা চেন নিলাম, দিয়ে এই যে পাশের ঘরটা আছে এই পাশের ঘরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি পুরো এটা প্রথম রোয়ের পরে আমি দ্বিতীয় রোতে ঢুকলাম, এইভাবে 3টা রো করে নেব আমি। দেখুন কীভাবে গোলটা হয়ে আছে, দেখুন এই যে আমি বানিয়েছি। তো এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে আপনাদের সামনে আনছি। তো দেখুন বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জয়েন্ট করব, আমি জয়েন করে নিলাম। আমার এই রো পুরো কমপ্লিট হয়ে গেল, আমি এটাও কেটে দিচ্ছি। এরপরে আমি যে ডিজাইনটা দেবো, দেখুন বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জয়েন্ট করব। দেখুন আমি জয়েন্ট করে নিলাম। একটু টাইট করে দেবেন গিটটা, যাতে খুলে না যায়, যদিও খোলে না। এক, দুই, হ্যাঁ। এইবার আমি এইখান থেকে ডিজাইন তুলব। প্রথমে আমি এই প্লেনটা বুনবো, এক রাউন্ড পুরো প্লেন বোনার পরে তারপর আমি ডিজাইনটা তুলব। এতে কি হবে, এই যে বোতলটা রাখবো, যে বোতলটা রাখার সুবিধাটা হবে। চলুন দেখা যাক। প্রথমে এক লাইন প্লেন বুনে নিচ্ছি, এখানে কোনো ডিজাইন উঠবে না। দেখুন প্রতিটা ঘরে একটা করে লং তুলছি, যেমন এখানে করেছিলাম তেমন আবার এখানে করছি। এইভাবে পুরো বুনতে বুনতে আমি পুরো রোটা কমপ্লিট করে নেব।
দেখুন আমি যে বুনেছি পুরো একটা একটা করে পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে বাটির মতো। একবার বসিয়ে দেখিয়ে নিচ্ছি আমি বোতলটা, দেখুন। আমার পুরো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার আমি এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এই যে 3 নম্বর চেনটার যে লাস্ট ঘরটা, 3টে চেনের ঢুকিয়ে জয়েন্ট করে নিলাম। দেখুন জয়েন্ট হয়ে গেল। এইবার আমি ডিজাইন তুলব। দেখুন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমি 1 2 3 এই 3টি ডিজাইন আমি বুনবো। ঠিক আছে, প্রথমে 1 2 3 এই 3টে করার পরে এখান থেকে ঘরে ঢুকিয়ে দুই 3 3 4 1 2 3 4 5। আমি 5টা দিচ্ছি, কিন্তু আপনারা যে 5টা দেবেন তার কোনো মানে নেই। আপনি কমও করতে পারেন, বেশিও করতে পারেন। দিয়ে আমি গোল করে দিচ্ছি। দেখুন এই যে 1 2 3 4 5 এই যে লাস্ট যে ঘরটা আছে তার যে 3 নম্বর চেনের ঘরটা, সেটার মধ্যে ঢুকিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে টেনে দিলাম। দিলে একটা কড়ির মতো ডিজাইন হয়ে যাবে। দুটো বুনলাম চেন দিয়ে 1 2 3 নম্বরে আমি আবার এইভাবে আবার লং তুললাম। 1 2 2 3 4 5। তাহলে কি হলো, এখানে আমি 5টা ঘর নিলাম, 1 2 দুটো লং ছাড়লাম, দিয়ে আবার একটা ঘরের মধ্যে 1 2 3 4 5 5টা করে আমি এই যে লাস্ট ঘরটা আছে এটার মধ্যে কুরুশটা ঢুকিয়ে দিলাম। আর এই ঘরটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম। দিলে একটু টেনে দিলাম, ঘরটা মেরে দিলাম। দিলে কি হবে, একটা একটা করে কড়ি তৈরি হচ্ছে। একটা করে ফাঁক, একটা করে কড়ি। আবার 1 2 সহজ, অসুবিধা হবে না, ভালো লাগবে, বুনতেও ভালো লাগবে। 2 3 4 5 1 2 3 4 5। এইভাবে আমি পুরো দুটো করে ঘর ছেড়ে একটা করে কড়ির মতো করে 5 ঘরের লং দিয়ে ডিজাইন তৈরি করব। 1 2 দুটো করে চেন নিলাম, আবার 1 2 দুটো ঘর ছাড়লাম, মানে দুটো লং ছাড়লাম। দিয়ে 3 নম্বর লংয়ে আমি আবার 1 2 3 4 5 5টা করলাম। দিয়ে আবার এইভাবে ঢুকিয়ে দিলাম, দিয়ে পাশ থেকে টেনে নিলাম। আশা করি আমি বুঝাতে পারছি। দুটো চেন নিলাম, আবার 2 ঘর ছাড়লাম, 1 2 দিয়ে 3 নম্বর লংয়ে আবার 1 2 2
3 4 5, ঠিক আছে 5। যেহেতু আপনাদের বুনাচ্ছি তাই মানে শেখাচ্ছি, যার জন্য আমি এইভাবেই ঘরটা ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এতে আপনাদের সুবিধা হবে শিখতে। ঘুরিয়ে দিলাম, আপনাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখুন কড়ির মুখটা যেরকম হয় সেরকমই হচ্ছে। 1 2 দুটো লং করে দিলাম। দেখুন প্রতিটা কড়ির মুখ যেরকম হয় না ওইভাবে হয়েছে। এবার দেখুন আমি যখন বসিয়েছি এটা কেমন বাটির মতো বসে আছে, এই ডিজাইনটা পাশ দিয়ে উঠবে। যখন আমি বোতলটা বসাবো তখন বোতলের গায়ে এই ডিজাইনটা ফুটে উঠবে। আপনি কালার দিতে পারেন, যত রকম কালার আছে। অনেক সময় ঘরে খুচরা উল থাকে প্রচুর, যেসব উলগুলো আমরা কোনো কাজে লাগাতে পারি না, অল্প অল্প আছে, ওই জন্য। দুটো লং ছাড়লাম, আবার 3 নম্বরে 1 2। এইভাবে আমি পুরো একটা রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি। প্রথম রাউন্ডটা এটা, তো দেখুন বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গোল রাউন্ড। দেখুন এবার আমি জয়েন্ট করব। জয়েন্ট কোথায় করব? এই যে এইভাবে ঢুকিয়ে দিলাম, দিয়ে টেনে নিলাম, বন্ধ হয়ে গেল। এইবার আমি আবার এইখানে ঘরটা নিয়ে নিলাম, ঘুরিয়ে দিলাম কিন্তু এবার, হ্যাঁ এখানে নিলাম, এখানে আর হবে না, এবার এই ফাঁকগুলোতে হবে। 1 2 3। এবার প্রতিটা কড়ি কিন্তু এই ফাঁকগুলোর মধ্যে হবে, হ্যাঁ যেমন 5 ঘর করে বুনছিলাম তেমনই 5 ঘর করে বুনে যাব, আর একটা করে কড়ি তৈরি করে যাব। দেখুন খুবই সহজ, বুনতে অসুবিধা হবে না। দিয়ে নিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। দেখুন হয়ে গেল আমার কড়ি। দেখুন প্রতিটা ফাঁকের মধ্যে এবার আমি একটা করে তৈরি করছি। 1 2 3 4 5। সেক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, এখানে যেমন আমি 2 ঘর করে করেছি না, 2টো ঘর করে ছেড়েছি, আপনারা চাইলে ওটাকে 3 ঘরও করতে পারেন, মানে 3টি করে লং ছাড়লেন, একটি করে কড়ি বুনলেন। আপনারা 5-এর জায়গায় 4ও করতে পারেন, এরকম কোনো ব্যাপার নাই যে এইভাবেই করতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এটা আমার সেকেন্ড রো চলছে। প্রতিটি ফাঁকে এবার একটা করে কড়ি হবে, 5টি করে লং দিয়েই 1 2 3 4 5।
5টে 5টে করে আমি দিচ্ছি। তো এইভাবে আমি পুরো কমপ্লিট করে আপনাকে দেখাচ্ছি। আপনাদেরকে এইভাবে যেমন করেছিলাম দেখুন, দুটোর মাঝখানে ফাঁক, আবার দুটোর মাঝখানে ফাঁক, এইভাবে ফাঁকে ফাঁকে কিন্তু আমি কড়িগুলো করেছি, কিন্তু দেখলে মনে হচ্ছে না এক লাইনেই করেছি, আমি কিন্তু ফাঁকের মাঝখানেই করেছি। দেখুন আমার দুটো রোয়ের ডিজাইন তৈরি করে দিলাম। আমি এইভাবে এই লাইনটাও কমপ্লিট করব, তারপরের উপর লাইনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, 1 2 3 কমপ্লিট হওয়ার পর এই যে আমি জয়েন্ট করছি, দেখুন আমি জয়েন্ট করছি, ঢুকিয়ে দিলাম। এই যে কড়ির মাঝখানটা আছে ওখান দিয়ে আমি কুরুশটা ঢুকিয়ে দিয়ে সুতোটাকে টেনে নিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেল এটা। এবার আমি এখানে এটাকে সুতো কেটে দেবো, কেননা আমি দ্বিতীয় কালারটা দেবো। কেটে দিচ্ছি আমি এটা। এইবার আমি এই কালারটা দেব। যেমন ডবল করে সুতো নিয়েছিলাম আমি আবার ওরকম ডবল করেই সুতো নিচ্ছি। সুতো জয়েন্ট করে নিচ্ছি। আবার সেই একইভাবে যেরকম ফাঁক দিয়ে আমি করেছিলাম, যে এই দুটো ফাঁকের মধ্যে একটা, দুটো ফাঁকের মধ্যে আবার আমি একটা করে করছি। তো প্রথমে আমি একটা চেন তুললাম, 1 2, যেহেতু আমি একটু সুতাটা ডবল করে নিয়েছি না, এই ঘরটা একটু অসুবিধা হচ্ছে। 2 আমার সুতোটাও জয়েন্ট করা হয়ে গেল, আর একটা লং তোলা হয়ে গেল। দুই, তিন, 4, 5।
1 2 3 4 5, এই 5টা বোনার পরে সেই আবার যেরকমভাবে আমি লাস্ট ঘরটার মধ্যে কুরুশটা ঢুকিয়ে দিলাম, দিয়ে ফুলটাকে টেনে নিলাম। দেখুন আমার হয়ে গেল, আবার যেরকম কড়ি বানিয়েছিলাম ওরকম কড়ি হয়ে গেল। দুটো চেন নিলাম, আবার ফাঁকে ঢুকিয়ে দিলাম, আবার যেমন 5টা করে ঘর বুনতে হয় আমি ওইভাবে আবার 5টা লং তুলে নিলাম। এইভাবে আমি এখানেও এরকম 3টে রো করে নেব। 4 5 জয়েন্ট করে নিচ্ছি। এক দুই তিন চার, 4 5। এইভাবে আমি পুরো কমপ্লিট করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেল এই লাইনটাও। হ্যাঁ, এখানে যেমন 3 লাইন করেছি, এখানে আমি 3 লাইন করেছি। এইবার আমি এই কালারটা দেবো আবার উপরে 2 লাইন। আমি এখন জয়েন্ট করে নিচ্ছি। আমি জয়েন্ট করে নিলাম। যেহেতু এটা আমার লাগবে না তাই আমি সুতোটা কেটে নিচ্ছি। আমি কেটে দিলাম। এবার আমি আবার নতুন করে ক্রিম কালারটা দেবো। জয়েন্ট করে নিচ্ছি ক্রিম কালারটা। এটা আমি 2 লাইন বুনবো, যেমন ডিজাইন বুনছিলাম ওইভাবেই আমি ডিজাইনটা বুনে যাব 2 লাইন। এটা ফার্স্ট লাইন। এক দুই তিন চার পাঁচ, যেমন আমি 5টি করে লং তৈরি করে যে কড়িগুলোকে তৈরি করছিলাম আমি আবার ওরকম 2 লাইন তৈরি করছি। কড়ি হয়ে গেল। দুটো লং নিলাম, সরি দুটো চেন নিলাম, এক দুই, দুটো চেন নিলাম, দিয়ে আবার 5টি লং নেব। এইভাবে আমি আবার কিন্তু 2 লাইন করে নিচ্ছি। ফার্স্ট রাউন্ড চলছে আমার। এক দুই তিন চার পাঁচ।
এইভাবে আমি পুরো 2 লাইন কমপ্লিট করে দেখাচ্ছি। কেমনভাবে বুনে গেছি ওই দেখুন। এই লাইনটা পুরো কমপ্লিট করব, এরপরে আরেকটি লাইন করব, করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেল এটা। আমি এখন জয়েন্ট করে নিচ্ছি। এই কালারটা আমি কমপ্লিট করে দিলাম, আর এই 2 রাউন্ডও আমার কমপ্লিট হয়ে গেল। আমি জয়েন্ট করে নিচ্ছি, ঠিক আছে। দেখুন আমি জয়েন্ট করে নিলাম, সুতোটা দরকার নেই তাই আমি কেটে দিলাম। এবার আমি আবার সবুজ দিয়ে, যেমন সবুজ ছিল তেমন আবার এই সবুজটা আমি আবার এখানে জয়েন করব, দেখে নিন। আমি কিন্তু জয়েন্ট করে নিলাম। এবার আমি দেখাচ্ছি এই যে লাইনটা আছে না, প্রথম লাইনটা দেখে নিন। এই যে প্রথম লাইনটা আছে, এই দুটোর পরে আমি এই লাইনটা করব। এখন এখানে যেমন 2টো লাইন আছে না, এরপরে আমি এই লাইনটা করব। আমি করে দেখাচ্ছি। তারপরে এই বর্ডারটা করব। দেখুন শুরু করছি। আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু। আগে একটা করে রেখেছিলাম, দুটো লং, মিডিলে কড়ির ভিতর দিয়ে একটা লং নিচ্ছি। এখানে যেমন আমি একটা ছেড়েছিলাম, দেখুন এখানে 2টো ছেড়েছি, 2টোর পরে মাঝখানে একটা দিয়েই কড়িটা করেছিলাম, তেমনই আমি 2টো করছি। 2টো করে মাঝখানে কড়ির ভিতর দিয়ে একটা নিচ্ছি। আবার কড়ির ভিতর দিয়ে একটা নিয়ে নিলাম। এইভাবে পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন কড়ির মাঝখান দিয়ে নিলাম কিন্তু আমি, হ্যাঁ।
আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আমি কড়ির ভিতর দিয়ে নিয়ে নিলাম। এইবার আমি এই যে লাস্ট ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে নিয়ে আমি এটা জয়েন করে নিচ্ছি। দেখুন আমার এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। এইবার আমি এই বর্ডারটা বানাবো, 1 2 3, এই 3টে লাইন আমি এই বর্ডারটা বানাবো। দেখুন জয়েন্ট করেছি, 1 দিয়ে এইভাবে সুতোটাকে টেনে নিলাম। যেমন আমি এইখানে আগে করেছিলাম ঠিক সেরকমভাবেই আমি এটা করব। প্রতিটা ঘরে সুতোটাকে টেনে নিয়ে বন্ধ করব, আবার সুতোটাকে টানলাম, বন্ধ করলাম। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে 3টে লাইন আমি পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কমপ্লিট হয়ে গেল 3 লাইন, 1 2 3। এখন আমি জয়েন্ট করব। দিয়ে নিলাম, সুতোটা টেনে নিলাম, হয়ে গেল জয়েন্ট। এবার আমি ফিতা বানাবো। তার আগে আমি দেখিয়ে দিই, আমি বোতলটা দেখাচ্ছি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমার ডিজাইনটা, তাই দেখিয়ে দিচ্ছি। যখন জল ভরবেন তখন দেখে নিন পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখান দিয়ে একটা হ্যান্ডেল বানাবো। আপনারা চাইলে বেল্টটা একটু বড়ও বানাতে পারেন কাঁধে নেওয়ার জন্য, আমি ছোট করে বানাচ্ছি। যাতে হাতে ঝুলিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করি। আপনি আপনার পছন্দ মতো বেল্ট বানাবেন, কতটা চওড়া নেবেন। আমি এখানে 8টি ঘর নিচ্ছি। প্রথমে একটি ঘর নিলাম, যেটা বুনেছিলাম বন্ধ করেছি তার উপর দিয়েই আমি নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। আমি 8টি ঘর নিলাম। এই 8টা ঘরের মধ্যে দিয়ে আমি বেল্টটাকে পুরো তৈরি করব। ঘুরিয়ে নিলাম, একটা চেন করলাম, দিয়ে আবার যেমন ছিল তেমনভাবেই সুতোকে ঢুকিয়ে বন্ধ করে নিচ্ছি। এই 8 ঘরের উপরেই আমার বেল্টটা তৈরি হবে। এক 2 3 4 5 6 7 8। আবার সুতোটাকে ঘুরিয়ে নিলাম। এখান থেকে বোঝা যাচ্ছে না যে আপনি কোথা থেকে বেল্টটা তৈরি করেছেন। একটা চেন বুনে নিলাম, আবার যেমন ছিল তেমনভাবেই আবার সুতো টেনে বন্ধ করে নিচ্ছি।
হয়ে গেল আমার বেল্টের প্রথম শাড়ি। এইবার আমি ঘুরিয়ে নিয়ে লং বুনব। 1 2 3, 2 3 4 5 6 7, এই লাস্ট হলো আমার 8। তাহলে আমি 8টা লং বুনেছি। এই 8টা যে লং বুনেছি না, এই 8 লংয়ের উপরে আমি আবার 1 2 3 করে আবার এইভাবেই বুনবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা এইভাবেও বুনতে পারেন কিংবা লং দিয়েও বুনে নিতে পারেন, অসুবিধা নেই। ওটা আপনাদের পছন্দের মতো করে নেবেন। আমি এইভাবে পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ব্যাগ। এবার আমি ব্যাগটাকে এই পাশের বেল্টটা জয়েন্ট করব। তার আগে আমি বোতলটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। জল ভরার পরে ব্যাগটা এরকম থাকবে, বেল্টটা এইভাবে থাকবে। দেখুন সমান হয়ে গেছে, এই পাশটা যেমন সমান এই পাশটাও সমান। আপনি আপনার মাপ মতো তৈরি করে নেবেন। ভরার পরে জল যখন ভারী হবে তখন এতটা আসবে। তাই আমি এখানে জয়েন্ট করছি। দেখুন আমি জয়েন্ট করে দিচ্ছি। প্রথমে ঘরটা ঘুরিয়ে নিলাম, দেখুন এখানে দিলাম, দিয়ে এটা ঢুকিয়ে নিলাম। এই ঘরটা ঢুকানোর পরে এইভাবে আমি জয়েন্ট করে নিলাম। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি জয়েন্ট করে নিলাম, ভেতর দিয়ে করলাম যাতে বাইরে দিয়ে বোঝা না যায়। আপনি যখন জয়েন্ট করবেন আবার ঘরটা নিলাম, এই পাশের ঘর ও পাশের ঘর নিয়ে সুতোটাকে টান মারলাম, বন্ধ করে দিলাম। আবার পাশ থেকে একটা ঘর, পাশ থেকে একটা ঘর নিয়ে সুতোটাকে আবার টানলাম, এপাশে বন্ধ করে দিলাম। দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। এই 8টা ঘরকে এই পাশ থেকে 8টা, এই পাশ থেকে 8টা নিয়ে আমি বন্ধ করছি। আবার একটা ঘর বন্ধ করে দিলাম। খুব সহজ, অসুবিধা হবে না। দেখুন কেমন জয়েন্ট করেছি আমি, এপাশ থেকে বোঝা যাবে না। দেখুন এটা আমার লাস্ট ঘর। এই যে জয়েন্ট করছি এটা আমার লাস্ট ঘর। দেখুন দুটো সুতো একসাথে টান মারলাম ঘরের,
বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার। আমি একটু বাড়তি সুতা রাখলাম, এটা দিয়ে আমি সেলাই করে নেব। কেটে নিলাম। এবার দেখুন, এই যে আমি জয়েন্ট করেছি, দেখুন বোঝা যাচ্ছে না। এবার দেখুন ব্যাগটা হয়ে গেল, আমার ব্যাগ কমপ্লিট। তো আশা করি বন্ধুরা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, একটা লাইকের আশায় থাকবো। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, বা ভালো লাগলেও জানাবেন। আশায় থাকবো। কেমন লাগলো? নমস্কার।